পাঠিয়েছে দালাল। কিছু কিছু কথা আছে সবার কাছে শেয়ার করা যায় না, আর নসিব সবারই ভালো থাকে না। তবে একটা কথা মনে রাখবেন, আমি অনেক কষ্ট নিয়ে এই মালদ্বীপে আছি শুধু একটা লোকের কারণে। সেটা হয়তো অনেকে সেই আঘাতটা বুকে নিয়ে আছে। আমাকে যে পাঠিয়েছে দালাল, তার ছবি আছে আমার কাছে। আমি কখনো তার ছবি আমি ফেসবুকে পেস্ট করিনি। কিসের জন্য জানেন? আমার যে ফ্যান ফলোয়ার আছে, আমাদের টাঙ্গাইলেরই দালাল, হয়তো তাকে সিলের নাগাল ধরে ফেলবে। আমার বাড়ির ফ্যামিলির লোকে ধরতে পারবে, কারণ না জেনে তো আর টাকা পয়সা দেওয়া হয়নি। কিন্তু শুধু বলতে পারি না, ওকে আজকে আঘাত দিলে ওরও বউ আছে, বাচ্চা আছে। তো আমার সাথে অনেকই লোক এসেছে, তারা অনেকেই কষ্টে আছে। আর 6 মাস হলো, 7 মাস হলো আমাদের ভিসার কোনো কাজ করে নাই, পাসপোর্ট চাকরি দেয় নাই। আমরা কি আছি, কিভাবে আছি, কি খাইতেছি, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। ফোন দিলেও আমাদের ফোনটা রিসিভ করে না। বড় কষ্টের কথা যে তোর একটা লোক বাংলাদেশ থেকে তুই 5 লক্ষ করে টাকা নিয়ে পাঠাইলি একটা কাজে, সে কাজ পাইলো নাকি পাইলো না, তার তো একটা খবর নেওয়া উচিত। এখন যদি অনেকেই বলে তার সাথে তার কাছে তার মামলা দেবে, আমার জীবন নষ্ট হয়েছে, আমার ফ্যামিলি অনেক কষ্টে আছে, তাই বলে আমি ওর জীবন নষ্ট করব? তো সবাইকে একটাই রিকোয়েস্ট, যে দালালের কাছ থেকে আসেন, যে দেশেই যান, অন্তত দালালটা ভালোভাবে পরীক্ষা করে নেবেন। কারণ আমরা 7-8টা লোক এসেছি, টাঙ্গাইলেরই দালাল, বাসুলিয়া, টাঙ্গাইল বাসুলিয়ার দালাল। তো চাই না যে আমাদের কারণে ওর সংসারে কোনো অশান্তি নেমে আসুক। তো দালাল ভাই, তুমি যদি আমার ভিডিওটা পাও, তবে ভাই আমার জীবন নষ্ট করছো, আমার নাগাল 10-20টা লোক তুমি আনছো, সবার জীবনে একই অবস্থা। 20টার মধ্যে মনে হয় 1-2জন ভালো আছে। তো ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যাও। পরিবর্তে কোনো মানুষের জীবন এভাবে নষ্ট করো না। তুমি আশা দিয়েছিলে 70,000, 80,000, 1 লাখ করে প্রতি মাসে কামাই করবে। আসার পরে তুমি আমাদেরকে ফোন দিয়ে রিসিভ বললাও না যে তুমি কেমন আছো, পাসপোর্ট হাতে দিলা না, ভিসা লাগাই দিলা না। তো আমরা কিন্তু এখন পলাতক সিস্টেমে আছি, যে কোনো সময় আমাদের প্রশাসন ধরতে পারে, ধরলে আমাদের বাংলাদেশ। তো এইরকম কাম তুমি কারো কাছে করো না। তো এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। এরপরে পরিবর্তে যদি তুমি কোনো লোক মালদ্বীপে পাঠাও, তাহলে কিন্তু আমি তোমাকে স্ক্রিনে উঠাবো, স্ক্রিনে উঠে বিশ্ববাসীকে দেখাবো যে এই লোকটা